অনেক মহিলারা আছেন সারা জীবন নামাজ পড়েছেন কিন্তু তাদের নামাজ হয় নাই। এই তিনটি সাবধানতা নামাজের ব্যাপারে আমাদের বোনদেরকে আমি বিশেষভাবে করলাম। দুনিয়ার চিরকাল থাকার জায়গা না বোনেরা আমার। এই সম্পদ, এই টাকা পয়সা, এগুলা কোলে নিয়ে, এগুলোকে আগলে নিয়ে, এগুলোকে বুকে জড়িয়ে নিয়ে আপনি সারা জীবন থাকতে পারবেন না। এই নামাজ যার সঠিক হবে, ঠিকঠাক মতো পড়বে, সময় মতো, ওয়াক্ত মতো আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে যাওয়ার পথকে সুগম করে দিবেন। হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার যে আমলটার হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজ। যার নামাজের হিসাব ঠিকঠাক হবে তার অন্য সব বিষয়গুলোকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আর যার নামাজের হিসাবের মধ্যে ভেজাল ধরা পড়বে তার অন্য সবগুলোতে ভেজাল ধরা পড়বে এবং সে সামনে আর আগাতে পারবে না। অতএব আমাদের মা বোনদের প্রতি আমার একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে উদাত্ত আহ্বান হলো যে আল্লাহর ওয়াস্তে আসুন আমাদের নামাজগুলোকে আমরা সুন্দর করি। আজ দুনিয়ার চাকচিক্য আমাদেরকে ভুলিয়ে রেখেছে। আপনাদের এই অঞ্চলে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং এই আশপাশের এই এলাকাগুলোতে আমি জানি প্রচুর পরিমাণে মানুষ বিদেশে থাকে, বিশেষ করে ইউরোপে থাকে। এবং আল্লাহ তাআলা আপনাদের অনেকেরই দিনকাল খুব ভালো করে দিয়েছেন, আয় উপার্জন ভালো, স্বামী, সন্তান, ভাই অনেকেই হয়তো বাহিরে থাকেন, তারা অনেক টাকা পয়সা পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন এই সুদিন দেওয়ার কারণে, আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিতে বরকত দেওয়ার কারণে, অর্থকড়ি সম্পদ সহায় দেওয়ার কারণে, যেখানে আল্লাহর আরো শুকর বেশি আদায় করা দরকার আমরা অনেকে আল্লাহর আরো বেশি নাশুকরি শুরু করি। এবং আমরা দেখা যায় যে অনেক বোনরা আছেন রাত বিরাত পর্যন্ত, এটা শুধু এই অঞ্চলে নয়, সারা দেশে এই রোগ, যে রাত গভীর রাত পর্যন্ত মোবাইলে টিপাটিপি, টেলিভিশন দেখা দেখি, এগুলা করতে করতে আমাদের রাতের বড় অংশ কেটে যায়। ফজরের নামাজ পড়া হয় না, সন্তানদের পড়তে দেই না, নিজেরা পড়তে পারি না। অনেকে 7টা 8টা বাজে, 9টা বাজে ঘুম থেকে উঠেন। আমার বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নামাজগুলোর জন্য হিসাবদিহি করতে হবে। দুনিয়া চিরকাল থাকার জায়গা না বোনেরা আমার। এই সম্পদ, এই টাকা পয়সা, এগুলা কোলে নিয়ে, এগুলোকে আগলে নিয়ে, এগুলোকে বুকে জড়িয়ে নিয়ে আপনি সারা জীবন থাকতে পারবেন না। বিশ্বাস করুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সবাইকে যেতে হবে। ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা সবাই আল্লাহর সৃষ্টি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমাদের সবাইকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। যেহেতু আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, অতএব আসুন আমরা 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে ইহতিমাম করি, এর ব্যাপারে গুরুত্ব আরোপ করি। আমরা 5 ওয়াক্ত নামাজকে যথাযথভাবে পড়ার চেষ্টা করি এবং আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করি। দেখুন, যার এখন যে বয়স আছে, যার বয়স এখন 30 হয়েছে, তিনি চিন্তা করুন আপনার জীবনের মূল সময়টা এখন পার হয়ে যাচ্ছে। মূল সময়টা পার হয়ে যাচ্ছে। আর 10 বছর পর, 40 পার হওয়ার পর আপনি চাইলে অনেক ইবাদত করতে পারবেন না, আপনি চাইলে অনেক নেকামল করতে পারবেন না। শরীরটা দুর্বল হয়ে আসবে, শরীরে নানা রকমের রোগ ব্যাধি শুরু হবে, অজুটা ধরে রাখতে পারবেন না, ঝিমানি আসবে, নানান রকমের অসুবিধা তৈরি হবে। ইবাদতের সময় কিন্তু চলে যাচ্ছে। তখন চোখের পানি ফেলবেন, আফসোস করবেন, কিন্তু ইবাদত আর করতে পারবেন না। এরপর একটা সময় আপনি দেখতে দেখতে দুনিয়া ছেড়ে, সব কিছু ছেড়ে আপনাকে চলে যেতে হবে। এই সম্পদ মানুষ ভাগযোগ করে নিবে, ওয়ারিসরা, ছেলে মেয়েরা, নাতিপুতিরা ভাগযোগ করে লুটপাট করে নিয়ে নিবে, কিন্তু আপনাকে আপনার আমল নামা নিয়েই দুনিয়া থেকে যেতে হবে। অতএব আসুন আমরা 5 ওয়াক্ত নামাজকে সুন্দর করি। যারা ফজরের নামাজ পড়ছেন না বা পড়তে অসুবিধা হচ্ছে, শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিক যারা নামে মুসলমান, আল্লাহর খাতায় মুসলমান না, যারা আল্লাহর খাতায় মুসলমান না, নামে মুসলমান, এদের একটা বড় মার্কা হলো তাদের জন্য 2টা ওয়াক্ত নামাজ পড়া খুব বেশি কঠিন হয়। তার একটা হলো আসর আর একটা হলো ফজর। এই 2 ওয়াক্ত নামাজ যদি কারো দ্বারা পড়া সম্ভব না হয়, সে অন্যান্য ওয়াক্ত পড়ে কিন্তু এই 2 ওয়াক্ত পড়তে পারে না, তাহলে সে যেন সাবধান হয়, সে যেন সোজা